প্রথমে একটা কথা বলে নিই, আমরা যারা বড় হয়ে গেছি, শৈশবটাকে যারা অনেক পেছনে ফেলে এসেছি, অনেক সময় তারা একটা কথা বলে থাকি, তা হলো আমাদের সময় ছোটবেলা ছিল অনেক সুন্দর, এখনকার ছোটদের ছোটবেলা ঠিক ততটা সুন্দর নয়। এই কথা যারা বলেন আমি তাদের সঙ্গে একমত নই। আসলে আমাদের সবার ছোটবেলাই সুন্দর, যে যেখানেই বড় হই, যেমনভাবেই বড় হই, আমরা চেষ্টা করি আমাদের ছোটবেলাটাকে আপন মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে নিতে। তাই আমাদের ছোটবেলা সুন্দর ছিল, আর আজকের ছোটরা অনেক কিছু পাচ্ছে না বলে যারা আক্ষেপ করি, তারা বোধহয় ঠিক করি না। এখনকার ছোটরাও যা পায় তা দিয়েই সাজিয়ে নেয় তাদের ছোটবেলা। হ্যাঁ, এটা ঠিক, সময় বদলেছে, পরিবেশ বদলেছে, সবকিছুই পাল্টে গেছে। যে গ্রামে আমি বড় হয়েছি, আমার শৈশব কেটেছে, কৈশোর কেটেছে যে গ্রামে, সেটা বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের। এখন অবশ্য সেটা পূর্ব বর্ধমান জেলায়। নবদ্বীপের থেকে কিছুটা দূরে এই গ্রাম। এই কিছুটা দূর বললে আজকে যা বোঝায়, আমাদের সময় ঠিক এমনটা বোঝাতো না। আমাদের সময় নবদ্বীপ ছিল অনেকটাই দূর, যদিও কিলোমিটারের হিসেবে সে দূরত্বটা এমন কিছু নয়। কেন দূর ছিল? পাকা রাস্তাই ছিল না তো, আমাদের হেঁটে হেঁটে যেতে হতো কাছের শহরে। ছোটবেলায় পুজো আসার অনেক আগে থেকেই আমরা বুঝতে পারতাম আলোর রং পাল্টে গেছে, বাতাসে কেমন যেমন একটা শিরশিরানি ভাব, হাওয়া অন্যরকম হয়ে গেছে। শিউলিতলায় একটা দুটো করে ফুল ঝরতে শুরু করেছে, দূরে কাশের বনে কাশ ফুটছে, আর স্থলপদ্মের ডালে ডালে একটু একটু করে কুড়ি উঁকি মারছে। আমরা বুঝতে পারতাম পুজো আসছে, পুজোর ছুটি আসছে। সে এক আনন্দের দিন ছিল। আমাদের গ্রামে কিন্তু একটাই পুজো হতো। যেখানে পুজো হতো সেটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, পেছনের বাড়ির পেছনের যে রাস্তা ছিল সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে সেখানে যেতাম। সেটা ছিল একটা পাকা ঘর, কিন্তু তার পরিসর খুব বিরাট ছিল এমনটা নয়। যদিও এই যে বিরাট ছিল না, এটা এখনকার পরিপ্রেক্ষিতে বলছি। যখন সেই ক্লাস 2তে পড়তাম, 3তে পড়তাম, তখন ওই ঘরটাকে মস্ত বড় একটা ঘরই মনে হতো। আমরা বলতাম গাজনতলা। সেখানেই দুর্গাপুজো হতো আমাদের গ্রামের। একটা ঠাকুর, সেই সাবেকি চেহারার ঠাকুর যেমন হয়, সেখানেই তৈরি হতো ঠাকুর। ধীরে ধীরে গড়ে উঠত, আমরা দেখতে যেতাম মাঝে মাঝে ঠাকুর গড়া। তারপর এক সময় ক্রমশ এগিয়ে আসতো পুজো, মহালয়া আসতো। মহালয়ার ভোর মানেই তো একটা অন্যরকম ভোর। তখন আমরা বুঝেই যেতাম যে এবার পুজো খুব কাছে চলে এলো। স্কুলের ছুটি পড়ে গেছে, পড়াশোনার বালাই আর নেই। হ্যাঁ, স্কুল থেকে হোম টাস্ক দিয়ে দেওয়া হতো, তেমন কিছু নয়। খাতা ভর্তি করে হাতের লেখা লিখতে হবে, প্রতি পাতা ভর্তি করে করে লিখতে হবে। খুব যত্ন করে সেটা সেরে ফেলতাম খুব চটপট, কারণ ওটাই তো কাজ। আর হ্যাঁ, কিছু অঙ্ক করে রাখতে হতো, ওই অবধি। তখন ছুটি ছুটি ছুটি, কাজেই আমাদের মনের মধ্যে একটা অন্যরকম আলো বাইরের আলোর সঙ্গে তাল মিলিয়ে ছড়িয়ে পড়ত। তারপর একদিন বাবা আমাদের সব্বাইকে নিয়ে পুজোর বাজার করতে যেতেন কাছের শহর নবদ্বীপে। আমরা ভাই বোনরা মিলে যেতাম, গাড়ি ঘোড়ায় নয়,
হাঁটতে হাঁটতে আমাদের পাশের গ্রাম ছোট কোবলা, সেই গ্রাম ছুঁয়ে যাওয়ার পর পড়তো মাঠ। সেই মাঠের আল ভেঙে আমরা যেতাম। কি যে আনন্দ হতো দল বেঁধে সবাই যেতে। আলের দুপাশে ফুটে থাকা বেল ফুল তুলে নিতাম। থকা থকা ফুল ফুটে থাকতো গাছে। তখন নাম জানতাম না আমরা, কেমন একটা বুনো গন্ধ ছিল তার। এখন জানি পুটুস ফুল বলে ওকে সবাই চেনে। অনেকের লেখাতেই তার নাম পাওয়া যায়, বিভূতিভূষণের লেখায়, বুদ্ধদেব গুহর লেখায়। এখন চিনে গেছি পুটুস ফুল, কিন্তু এখন সেই আলপথের ধারে পুটুস ফুলের সেই ঝোপ আর দেখা যায় না। সেই বেল ফুল এখন ফোটে কিনা আমি জানি না, কারণ সেই রাস্তায় বহুদিন যাইনি। তখন যেতাম সবাই মিলে, যেতে যেতে শ্রীরামপুর, উত্তর শ্রীরামপুর, আর একটু বড় একটা গ্রাম, সেই গ্রামটা ছুঁয়ে তারপর নবদ্বীপের দিকে যেতাম। তখন শ্রীরামপুর থেকে নবদ্বীপে যাওয়ার পথে যে ব্রিজ আছে এখন, সে ব্রিজটা ছিল না। নিচ দিয়ে রাস্তা ছিল, সেখান দিয়ে জল ছিল। সেই জলের মধ্য দিয়ে লোকজন যাওয়া আসার ফলে একটু পা ফেলে ফেলে যাওয়ার জায়গা তৈরি হতো। আমরা খুব সতর্কভাবে পা ফেলে সেখান দিয়ে যেতাম। সেটা পেরিয়ে গেলেই তারপর নবদ্বীপ। নবদ্বীপে ঢুকে গিয়ে আমাদের পুজোর বাজার হতো। বাবার নির্দিষ্ট দোকান ছিল, সেখান থেকে পুজোর বাজার করে আবারও আমরা ঠিক একইভাবে ফিরে আসতাম। একইভাবে কি তা নয়, তখন তো আমাদের হাতে হাতে অনেক প্যাকেট, জামার প্যাকেট, জুতোর প্যাকেট। তবে হ্যাঁ, ওই এখন যেমন ছোটদের পঞ্চমীর একটা জামা, ষষ্ঠীর একটা জামা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর জামা হয়, অন্তত দুটো তিনটে জামা তো হয়ই। আমাদের হতো না। আর এটা তো বলা বাহুল্য, বাবা শিক্ষক ছিলেন, আমাদের যেটুকু জুটত নিশ্চয়ই সেই সময় গ্রামের খেটে খাওয়া সব মানুষের সেটা জুটত না। এখনো জোটে তা বলা যায় না সবার, কিন্তু তা হলেও ওই যে পুজো আসছে, পুজোর দিনগুলো, সবটা ঘিরে একটা আনন্দ আমাদের মনের মধ্যে ছড়িয়ে পড়ত। বাড়ি ফিরে আসতাম। বাড়ি ফিরে ব্যাগ খুলে জামা কাপড় তো দেখা হতোই, তার কি সুন্দর গন্ধ, এমনকি জুতোরও গন্ধ। আর সেই সঙ্গে বাজি, পটকা। খুব এলাহি আয়োজন ছিল না, বাবা অত কিছু কিনে দিতেন না আমাদের। বড়িমাছ চকলেট, কালী পটকা, তারপর এই বন্দুক, ক্যাপ ফাটানোর, সেসব তো ছিলই। ওহ, সেটা হাতে পেলে যে কি আনন্দ হতো, বেশ নিজেকে বড় হয়ে গেছি মনে হতো, একটা বন্দুক রয়েছে সঙ্গে না। তারপর পুজো আসতো। পুজোর সময় নতুন জামা পরে আমরা পুজো প্যান্ডেলে যেতাম, কিন্তু সেটাও খুব সহজ কাজ ছিল না। সেটাও যেতে হতো অনেক সময়ই, অনেক বছরই কাদা ভেঙে ভেঙে। বাড়ির পেছন দিকে যে রাস্তাটা ছিল গাজনতলা অবধি, সেটার বেশিরভাগ জায়গাটাই কাদা হয়ে এমন একটা অবস্থা হতো যে খুব স্বচ্ছন্দে সেখান দিয়ে যাওয়া যেত না। এ বাড়ির মাটির দেওয়াল ধরে ও বাড়ির মধ্যে দিয়ে, এদের উঠোন দিয়ে তারপর আমরা সেখানে পৌঁছতাম। সেখানে কি ছিল? প্যান্ডেল না, প্যান্ডেল বললে পরে ব্যাপারটা খুব ভুল হয়ে যাবে, অনেকে বুঝতে পারবে না। ওইসবের বেলায় ছিল না। ওই যে ঘরটা ছিল, সেই ঘরটার মধ্যেই ঠাকুর থাকতো, পেছনে কিছু শাড়ি টাড়িটা টাঙিয়ে দেওয়া হতো, কিছু কাপড় অথবা কাগজ মেরে মেরে, রঙিন কাগজ পাওয়া যেত, সেগুলো দিয়ে সাজানো হতো। আর ঢাকি থাকতো, ঢাক বাজতো, একটা কি দুটো দোকান থাকতো বাজির। হয়তো বেলুন নিয়ে কেউ একজন থাকতো অথবা দুজন, ব্যাস ওইটুকুই। কিন্তু ওই চত্বরটা জুড়ে আমরা যে কি করতাম, ঠাকুর দেখতাম, মন ভরে ঠাকুর দেখতাম। প্রতি বছরই ওই দিনগুলোর জন্য অপেক্ষায় থাকতে থাকতে যখন দিনগুলো আসতো, তখন কি করব আর কি করব না ভেবে পেতাম না। মহা আনন্দে আমাদের পুজো কাটত। তারপর বিজয়া দশমী, এক সময় বিষণ্ণতা ছড়িয়ে দিয়ে
আমাদের ওই বারবার ছুটে যাওয়া বন্ধ হয়ে যেত। দশমী আসতো, পুজো শেষ হয়ে যেত, বিষণ্ণতা ছড়িয়ে পড়ত। কিন্তু তাই কি? তা বোধহয় নয়। আমাদের পুজোর ছুটি তখনও থাকতো। তারপরে যে লক্ষ্মী পুজো, সেটা তো আমাদের গ্রামে ওই দুর্গাপুজোয় যে বাজি ফাটতো তার থেকে বেশি বাজি ফাটিয়ে উদযাপন করা হতো। মা লক্ষ্মী নাকি বাজির শব্দে পালিয়ে যান, ভয় পান খুব, ভীতু তো। কিন্তু আমাদের গ্রামে লক্ষ্মী পুজোর দিন কান পাতলে সেটা বোঝা যেত না। চারিদিকে খালি বাজির আওয়াজ, বাজির আওয়াজ। তারপর একটা লম্বা ছেদ, কালী পূজার অপেক্ষা। কিন্তু সব মিলে ভারী আনন্দে, ভারী মজায় দিনগুলো কাটত। অনেক কিছু ছিল না, হয়তো ছিল না, কিন্তু আমরা সাজিয়ে নিতাম। ছোটদের আজকে যাদের বলে অনেক কিছু নেই, তারাও ঠিক করে যা আছে তা দিয়েই সাজিয়ে নেয় তাদের ছোটবেলা, তাদের পুজোর দিনগুলো, আনন্দের দিনগুলো। এই পুজোতেও নিশ্চয়ই অনেক কিছু থাকবে না, প্রতি বছরের মতো অনেক কিছু থাকবে না, কিন্তু তবু কোথাও আনন্দ মনকে ছুঁয়ে যাক। সবাই ভালো থাকুক, পুজোর দিনগুলো আনন্দে কাটুক সবাই।